এই গরমে সজনের ডাঁটা খেতে যেমন ভালো লাগে তেমনি স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। এইভাবে রেসিপিটি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে কিছুটা পরিমাণ সজনের ডাঁটা, আলু, টমেটো কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখন তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুগুলো বেশ একটু ভালোভাবে নরম হয়ে যায় আর টমেটোটাও বেশ ভালোভাবে গলে যায়। যখন টমেটো আর আলুটা এরকম পর্যায়ে চলে আসবে, তখন কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এখন তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে, তবে বেশি সময় কিন্তু নাড়াচাড়া করলে সজনে ডাঁটা দড়ি দড়ি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। আমি আপনাদের এখানে 3 মিনিট পর দেখাচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ঝোলের সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা এরকম পর্যায়ে ফুটে উঠবে, তখন কড়াইটাকে ঢেকে দেব 7 মিনিটের জন্য। আমি আপনাদের এখানে 7 মিনিট পরে দেখাচ্ছি, তবে মাঝে একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে নিয়েছিলাম। 7 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন সব কিছু বেশ ভালো করে নাড়িয়ে নেব আর দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, কারণ ভেজে নেওয়ার সময় আমি আলুটা 50% মতো নরম করে নিয়েছিলাম। এখন দেখবেন সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পোস্ত বাটা। আমি এখানে 4 চামচ মতো পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন বেশ সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে। আমি এখানে 8 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর 2 মিনিট অন্তর অন্তর একটু নেড়ে নিয়েছিলাম। নেড়ে নেওয়ার সময় একটু আস্তে নাড়তে হবে, যাতে আলু আর সজনে ডাঁটাগুলো ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। দেখুন নাড়তে নাড়তে কিন্তু বেশ অনেকটাই ঝোলটা শুকিয়ে এসছে, তবে আমি আরও 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। আমি আপনাদের এখানে 3 মিনিট পরে দেখাচ্ছি। আমার এখানে কিন্তু সজনের ডাঁটাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পোস্ত বাটা দিয়ে সজনের ডাঁটা আলুর রেসিপি। এই গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। একবার হলেও বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।